একবার শেখ সাদী তার পুত্রকে নিয়ে একটি গাধার পিঠে চড়ে বাজারে যাচ্ছিলেন। তাদের দুজনকে গাধার পিঠে চড়তে দেখে একদল লোক পাশ থেকে মন্তব্য করল, দেখো বাবা ছেলে কেমন নিষ্ঠুর, একটি অবলা পশুর ওপর দুজন মিলে চড়েছে, প্রাণীটির কষ্ট কেউ দেখছে না। এই সমালোচনা শুনে তারা লজ্জিত হলেন এবং দুজনেই গাধার পিঠ থেকে নেমে পড়লেন। এরপর ঠিক হলো বাবা গাধার পিঠে চড়বেন আর ছেলে হেঁটে চলবে। কিছু দূর যাওয়ার পর আর এক দল লোক দেখে বলতে লাগলো, কেমন নিষ্ঠুর বাবা, নিজে আরামে গাধার পিঠে যাচ্ছে আর ছোট বাচ্চাটিকে রোদে হাঁটাচ্ছে। লোকদের কথা শুনে বাবা লজ্জিত হয়ে নেমে গেলেন এবং ছেলেকে গাধার পিঠে বসিয়ে নিজে হাঁটতে লাগলেন। কিন্তু এবারও নিস্তার মিলল না। অন্য একদল লোক দেখে মন্তব্য করল, আজকালকার ছেলেদের একদম আদব কায়দা নেই। বুড়ো বাবা হেঁটে মরছে আর জোয়ান ছেলে গাধার পিঠে নবাবের মতো বসে আছে। এরপর উপায়ান্তর না দেখে বাবা ও ছেলে দুজনেই গাধার পিঠ থেকে নেমে পড়লেন এবং গাধাটিকে সাথে নিয়ে হেঁটে চলতে লাগলেন। তাদের এভাবে হাঁটতে দেখে একদল লোক হো হো করে হেসে উঠল এবং বলতে লাগল, দুনিয়াতে এমন বোকা আর আছে নাকি, সাথে গাধা থাকতেও তারা কষ্ট করে পায়ে হেঁটে যাচ্ছে। সবশেষে অতিষ্ঠ হয়ে শেখ সাদী তার ছেলেকে উদ্দেশ্য করে এক অমোঘ সত্য বললেন। তিনি বোঝালেন যে তুমি যেভাবেই চলো না কেন, মানুষের মুখ বন্ধ করা সম্ভব নয়। তাই লোকে কি বলবে তা না ভেবে যা সঠিক এবং বিবেকসম্মত সর্বদা তাই করা উচিত। মানুষের কথায় কান দিলে জীবনে নিজের লক্ষ্য পূরণ করা বা শান্তিতে পথ চলা অসম্ভব হয়ে পড়ে।